শীতকাল চলেই গেছে, তাই শীতের যে শেষ আমেজ মটরশুঁটি, সেটাকে দিয়ে আজকে মা চলে এসেছে আর একটা নতুন রেসিপি দেখাতে। প্রথমে এখানে মটরশুঁটি, আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিচ্ছে। আজকের এই রেসিপিটা পুরোটা দেখুন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। একটা ছোট বাটির 1 বাটি টক দই নিয়েছি, তার মধ্যে 2 চামচ বেকিং পাউডার নিয়েছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি, বড় বলে রাখবো। ওই জন্য আমি দইয়ের ওপরে সোডাটা মানে বেকিং পাউডারটা দিয়ে রেখেছিলাম। দইটা ফুলে গেছে, এবার আমি এই দইটা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। আমি দিচ্ছি বিট নুন, স্বাদ মতো আমি বিট নুন দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি 2 চামচ চিনি। বড় চামচের 2 চামচ আমি তেল দিলাম। এই মটরশুঁটি যে পেস্ট করে রেখেছিলাম, ওই মটরশুঁটি পেস্ট। এখন আমি জল দেবো না, দরকার হলে তখন দেবো। যেমনটা মা বলেছিল, জল লাগলে জল দেবে। মনে হচ্ছে লাগবে না, মনে হচ্ছে না যে জল লাগবে। হ্যাঁ, জলের একটুও দরকার হলো না। আমি এমনভাবে দইটা দিয়েছি না, আর ওই বেকিং পাউডার দেওয়ার জন্য ধর ফুলে উঠেছিল, দইটা লাগলো, মানে জলটা লাগলোই না। এবার আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো করে মেখে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু নানপুরি করবো, বড় বড় এই করতে হবে। হালকা হাতে করে নিতে হবে, নানপুরি একটু মোটাই হয়। তেলটা গরম হয়ে গেছে। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখার জন্য মা একটু দিয়ে দিল। কি দারুণ ফুলছে দেখুন, অসাধারণ, দারুণ দারুণ। এইভাবে সবগুলো মা ভেজে নিই। এই হচ্ছে নানপুরি।
রবিবারের ব্রেকফাস্টে এইরকম নানপুরি হলে কিন্তু দারুণ জমে যায়। তা আজকে রবিবার স্পেশালের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আগামী দিনে আমরা যা যা ভিডিও দেবো সেই আপডেট পেয়ে যাবেন। কি অসাধারণ হয়েছে দেখুন, আর কতটা বড়, আমি এতটাই গরম আমি হাত দিতেও পারছি না। প্রত্যেকটাই কি দারুণভাবে ফুলছে দেখুন। কতটা সফট হয়েছে।